নমস্কার দর্শক শ্রোতাগণ, এনএমও সায়েন্টিফিক এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আপনারা এই চ্যানেলের মাধ্যমে সমস্ত প্রকার শাকসবজি থেকে শুরু করে শসা, তরমুজ, বড় ধান, বিভিন্ন আলু, পেঁয়াজ, বিলাতি, বেগুন, সমস্ত ধরনের সবজি চাষের ভিডিও, সে রবি শস্য, খারিফ শস্য, যে কোনো ধরনের শস্যের চাষের A to Z পরিচর্যা, সার ওষুধের ব্যবহার, যে কোনো সঠিক তথ্য একেবারে সায়েন্টিফিক পদ্ধতিতে, বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে ধীরে ধীরে ধাপে ধাপে সমস্ত কিছু ভিডিও পেয়ে যাবেন। এবং তার সাথে আপনারা যারা চাষবাসের সাথে সাথে বাড়িতে দু একটা বা বিভিন্ন খামারিগণ যারা রয়েছেন, যারা পশুপালন করেন, সেই পশুপালনেরও ভিডিও এবং সেই পশুপালনের জেনারেল মেডিসিন সম্বন্ধে জানতে পেয়ে যাবেন। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ডান দিকের ঘন্টা বা বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে সরষে চাষের ফুল ঝরা অবস্থা থেকে, বা এই সরষে জাস্ট ফুল ঝরতে শুরু করেছে, সুটি তৈরি হতে শুরু করেছে, বা যাদের সুটি অলরেডি হয়ে গেছে, তো সেই অবস্থা থেকে শুরু করে শেষ পর্যায়ের, অন্তিম পর্যায়ের যে পরিচর্যাগুলো, যেগুলো না করলেই নয়, যেগুলো আপনারা পরিচর্যাগুলো যদি না করে থাকেন এবং আপনাদের যদি যে সমস্ত সমস্যার কথাগুলো আমি আজকে আপনাদেরকে বলবো, এই সমস্যাগুলো যদি আপনাদের গাছের মধ্যে পরিলক্ষিত হয় এবং তা সত্ত্বেও যদি আপনারা এগুলো ব্যবহার না করেন, বা এই সমস্ত ওষুধ বা এই সমস্ত স্প্রেগুলো ব্যবহার না করেন, আপনাদের ফসল বা কাঙ্ক্ষিত ফসল বহু হারে কমে যেতে দেখা যাবে। তাই আপনারা অবশ্যই সে অতদিন যখন পরিচর্যা করেছেন, অবশ্যই এই শেষ পর্যায়ের পরিচর্যাগুলো করুন এবং আপনাদের ফলনকে সঠিক জায়গায় এবং সঠিক মুনাফা অর্জন করতে যাতে পারা যায় সেই চেষ্টাটাই করে থাকুন। এতদিন যখন পরিচর্যা করেছেন, শেষ পরিচর্যাটাই কেন বাদ দিবেন? যদি সমস্যা লেগে থাকে এবং যদি সমস্যা না লেগে থাকে বা সমস্যা না কিছু দেখা দেয়, তাহলে অতটা সমস্যার কিছু নেই। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব, ফুল ঝরা অবস্থা থেকে শুরু করে শেষ পর্যায়ের দিকে দেখবেন আপনাদের অনেকের এই সরষের গাছের মধ্যে লাহি পোকা বা লেদা পোকা বা শোষক পোকার আক্রমণ দেখতে পাওয়া যায়। তো সরষে যেই ফল ধরতে শুরু করবে, সেই ফল একেবারে বা শ্বাস খেয়ে দেওয়ার জন্য অনেক প্রকার দেখবেন ফলের মধ্যে ছিদ্র করে করে বা ফুটো করে ভিতরের অংশগুলো খেয়ে দিচ্ছে এবং আপনাদের ফসল অনেক কমে যাচ্ছে। এই ইনসেক্টের আক্রমণ আপনারা দেখতে পাবেন একেবারে কাণ্ড বরাবর বা গাছের একেবারে অগ্রভাগ দিকে বিভিন্ন ধরনের লাহি পোকার আক্রমণ, যা আপনাদের ফসলকে বা ফসলের কাণ্ডের অগ্রভাগে আর বাড়তে দেয় না এবং আপনাদের ফলনকে ব্যাপক ক্ষতি করে দেয়। এর সাথে সাথে ইনসেক্টের সাথে সাথে যেটা না বললে নয়, অতি গুরুত্বপূর্ণ জিনিস, যেটি হচ্ছে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে দিনের বেলা হঠাৎ তাপমাত্রা প্রচুর বেড়ে যাচ্ছে এবং যেই সন্ধে হচ্ছে বা যেই বিকাল পড়ছে, তারপরে ধীরে 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 তাপমাত্রা কমতে কমতে ভোরের দিকে তাপমাত্রা অনেক কমে যাচ্ছে। এবং সকাল সকাল আপনারা অবশ্যই হয়তো দেখতে পাচ্ছেন যে চারিদিকে পরিবেশের মধ্যে কত ব্যাপক হারে কুয়াশা ছড়িয়ে আছে। এই কুয়াশা শুধু সরষে কেন, যে কোনো সবজিবর্গীয় ফসল, ধান থেকে শুরু করে সমস্ত প্রকার ফসলের মধ্যে যে হারে ব্যাপক ক্ষতিটা করে দেয় সেটা আপনারা ভাবতেও পারবেন না। তাই এই কুয়াশার হাত থেকে মুক্তি পেতে এবং যদি গাছের ফাঙ্গাল ডিজিজ বা ধসার প্রবলেম দেখতে পান, তো অবশ্যই যে ওষুধগুলো বলবো অবশ্যই স্প্রে করুন, যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। তো প্রথমে আসি, এই সময় আপনাদের সরষে গাছের মধ্যে যে ফাঙ্গাল ডিজিজগুলো সাধারণত দেখতে পাবেন, সেগুলোর মধ্যে একটি প্রধান হচ্ছে সরষের অল্টারনেরিয়া ডিজিজ বা লিফ অল্টারনেরিয়া ডিজিজ। এই সময় আপনারা দেখতে পাবেন সরষের কাণ্ড বরাবর বা সরষের পাতা দিকে বা ফলের একেবারে প্রথম দিকে দেখতে পাবেন কালচে কালচে লালচে লালচে ভাব। এবং তাছাড়া আরো দেখতে পেতে পারেন যে কাণ্ডের দেখতে পাবেন গাছের একেবারে অগ্রভাগের দিক থেকে লাল হয়ে হয়ে বা সরষের ফলগুলো শুকোতে 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 একেবারে মাঝ দিকে যাচ্ছে। তো এইগুলো অবশ্যই আপনাদেরকে কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু আপনাদের ফলন বহু হারে কমে যাবে। তো আসুন এই সমস্ত থেকে মুক্তি পেতে বা পরিত্রাণের থেকে আপনারা যেগুলো ব্যবহার করে ভালো ফলন পাবেন, সেগুলো প্রথমত এক নম্বরে বলে থাকি ইন্ডোফিলের M45। এটি অবশ্যই আপনারা ব্যবহার করুন। এটা কুয়াশার হাত থেকে মুক্তি পেতে বা অন্যান্য ফাঙ্গাল ডিজিজের হাত থেকে মুক্তি পেতে আপনাদের বহু উপকার আসবে। এবং এই
M45 যদি আপনারা হাতের কাছে না পেয়ে থাকেন, আপনারা ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির একটি খুব ভালো কার্যকরী ওষুধ, সেটি হচ্ছে এন্ট্রাকল। এটি প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ দুটি স্টেজে কাজ করে থাকে। এই দুটি ওষুধ যদি হাতের কাছে না পেয়ে থাকেন এবং আপনাদের ধসার বা ছত্রাকজনিত সমস্যা আরেকটু গুরুতর বা বেশি মনে হয়ে থাকে, তাহলে আপনারা এই যে দুটি ওষুধের নাম বলবো, এই দুটি ওষুধ অবশ্যই ব্যবহার করবেন, যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। 1 নম্বরে বলে থাকি এজক্সিস্ট্রোবিন প্লাস টেবুকোনাজল গোত্রের যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। বাজার চলতি যে কোনো ওষুধ এই গ্রুপের ব্যবহার করবেন এবং সঠিক ডোজে ব্যবহার করবেন, যথেষ্ট ভালো করবেন যে কোনো ধরনের ফাঙ্গাল ডিজিজের ক্ষেত্রে। এরপরে আরেকটি ওষুধ, এটি যদি আপনারা হাতের কাছে নিয়ে পেয়ে থাকেন, যেটি ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে এজক্সিস্ট্রোবিন প্লাস সালফার গোত্রের যে কোনো বাজার চলতি গোত্রের ছত্রাকনাশক। কেন আমি চাষিদেরকে বারবার সরষে চাষের ক্ষেত্রে ব্যবহার করতে বলি জানেন? এই সালফার গোত্রের ফাঙ্গিসাইডের জন্য আপনারা দুদিক থেকে বেনিফিট পাবেন। কারণ সালফার গোত্রের ফাঙ্গিসাইড কি করে সরষে চাষে যেমন একদিক থেকে যে কোনো প্রকার ধসাকে কন্ট্রোল করতে বা ছত্রাকজনিত সমস্যাকে কন্ট্রোল করতে সাহায্য করে, তেমন অপরপক্ষে এর আরেকটি বেনিফিট পেয়ে যাবেন। এই সালফার গোত্রের ফাঙ্গিসাইড সরষে চাষের ফলন বাড়াতে বা সরষের মধ্যে যে ফল হয় সেই ফলের মধ্যে তেলের পরিমাণ বাড়াতে এবং সরষের দানাকে হৃষ্টপুষ্ট করতে সাহায্য করে। তাই আপনারা বাজার চলতি যে কোনো সালফার গোত্র ফাঙ্গিসাইডও ব্যবহার করবেন। এরপরে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটা একটু আগে বললাম, যে ইনসেক্টের আক্রমণ যদি দেখতে পান বা পোকার সমস্যা আপনারা এই সময় দেখতে পান, তো যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করতে পারেন সেগুলো প্রথমত বলে রাখি। আপনারা ইমিডাক্লোপিড গোত্রের যে কোনো কোম্পানির কীটনাশক ব্যবহার করতে পারেন। 10 থেকে 12 ml হিসাবে প্রতি 15 লিটার ট্যাঙ্কিতে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। এই ইমিডাক্লোপিড গোত্রের কীটনাশক যদি আপনারা হাতের কাছে না পেয়ে থাকেন, আপনারা ব্যবহার করতে পারেন ক্যাপক্লোর ইনসেক্টিসাইড, যার কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে ক্লোরোপাইরিফস 20% EC, যার ডোজ হচ্ছে প্রতি 15 লিটার ট্যাঙ্কিতে 25 ml। এটি আপনারা ব্যবহার করুন। যে কোনো ধরনের লাহি পোকার সমস্যা, লেদা পোকা বা শোষক পোকা, সমস্ত পোকা ইনসেক্টের হাত থেকে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একের পর এক সমস্ত ভিডিওগুলো দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডান দিকের ঘন্টা বা বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন, আপনাদের অবশ্যই কাজে আসবে।